হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ মুনিয়া। আজকের পর্বে আমি আপনাদেরকে কোল্ড ডেজার্ট করে দেখাবো, যেটা কিনা এই গরমের জন্য দারুণ একটা ডেজার্ট। বানানো অনেক সহজ। এর জন্য আমাদের লাগবে টক দই। আমি এখানে 1 কেজি পরিমাণ টক দই নিয়েছি। এখন এই টক দইয়ের পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে এই ডেজার্টের জন্য। তাই একটা চালনির মধ্যে আমি সম্পূর্ণ টক দইটা ঢেলে নিয়েছি। এখন এভাবে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা, যেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়। তো 2 ঘন্টা আমি পানিটা ঝরাতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন টক দইয়ের পানিটা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে, আর টক দইটা দেখতে অনেকটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো হুইপিং ক্রিম, আর এটাকে অবশ্যই একদম বরফ ঠান্ডা থাকতে হবে, মানে হুইপ ক্রিমটাকে অবশ্যই বরফ ঠান্ডা রাখতে হবে। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট বিট করে নিব। আপনাদের কাছে বিটার থাকলে বিটারটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা আরও একটু কম লাগে। তো আমি হ্যান্ড হুইক্সটা দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিমি একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। প্রায় 4 মিনিট বিট করে নিয়েছি আমি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। এই ডেজার্টে কনডেন্স মিল্কটা অবশ্যই ইউজ করবেন, এতে করে এর টেস্ট ডাবল হয়ে যায়। তো আমি আমার টেস্ট অনুযায়ী 1 কাপের মতো কনডেন্স মিল্ক এর মধ্যে দিচ্ছি। তবে আপনারা চাইলে মিষ্টি বেশি পছন্দ করলে 1 কাপ পরিমাণ দিতে পারেন। এই ডেজার্টটা হালকা একটু মিষ্টি হয়, খুব বেশি কড়া মিষ্টি হলে খেতে ভালো লাগে না। এবারে কনডেন্স মিল্ক খুব ভালোভাবে আমরা ক্রিমের সাথে বিট করে নিব আরও 2 থেকে 3 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা এখন খুব ফ্লাফি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পানি ঝরিয়ে রাখা টক দই। সম্পূর্ণ টক দইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে 2 মিনিটের মতো এই হ্যান্ড উইক্সটা দিয়ে বিট করে নিতে হবে, যতক্ষণ না টক দইটা একদম ক্রিমি টেক্সচারে চলে আসে। তো আমি খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা তৈরি। আর লাগবে বিস্কিট, যে কোনো ধরনের বিস্কিট আপনারা ব্যবহার করতে পারেন এই ডেজার্টটার জন্য। আমি এখানে মিল্ক বিস্কিটটা নিয়েছি। একটা সার্ভিং ডিশের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে বিস্কিটগুলো, আর এভাবে সাজিয়ে দিবেন। প্রথম লেয়ারটা আমি বিস্কিট দিচ্ছি, তারপর লেয়ারে আমি দিব তৈরি করা ক্রিম, যেটা আমরা টক দই, হুইপিং ক্রিম আর কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছিলাম। ভালোভাবে ক্রিমটা দিয়ে চারপাশে স্প্রেড করে দিতে হবে, ইভেনলি স্প্রেড করে দিবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ভালোভাবে ক্রিমটা দেওয়ার পরে আরও 1 লেয়ার দিয়ে দিতে হবে বিস্কিট। আপনারা চাইলে এই ডেজার্টটা বানানোর জন্য মেরি বিস্কিটও ব্যবহার করতে পারেন। তো আরও 1 লেয়ার আমি ক্রিম দিয়েছি, এখন উপরে আরও 1 লেয়ার দিতে হবে বিস্কিট। তো দিয়ে দিচ্ছি আবারও বিস্কিট। উপরে আরও 1 লেয়ার দিলাম ক্রিম। এবার একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, তারপর আমি ছোট ছোট বিস্কিটের টুকরা উপর থেকে দিয়ে দিব। কিছু বিস্কিট আমি ছোট টুকরা করে নিয়েছিলাম, সেই বিস্কিটের টুকরাগুলোকে এভাবে দিয়েছি। এখন 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এটা খাওয়ার উপযোগী হবে, আর তৈরি হয়ে যাবে এই মজাদার বিস্কিট ডেজার্ট। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।